আবারও শিশু ছাত্রকে পিটিয়ে দাদাগিরি দেখালেন এক শিক্ষক। শিক্ষার অধিকার আইনে স্কুলে ছাত্রছাত্রীদের উপর কোনো রকম শারীরিক কিংবা মানসিক নির্যাতন দণ্ডনীয় অপরাধ, কিন্তু দেখা যাচ্ছে প্রায় বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকাদের দ্বারা ছাত্রছাত্রীরা নির্যাতনের শিকার হচ্ছে। এবারের ঘটনা সিধাই মোহনপুর তুলাবাগান স্থিত উত্তর দেবেন্দ্রনগর হাই স্কুলে। অভিযুক্ত শিক্ষকের নাম দেবরাজ চক্রবর্তী। গুরুতর আহত ছাত্রের নাম প্রীতম কীর্তনিয়া, সে পঞ্চম শ্রেণীর ছাত্র। অভিযোগ, শিক্ষক দেবরাজ চক্রবর্তী পশুর মতো মারধর করেছেন শিশু ছাত্র প্রীতমকে। তাতে তার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়, সেই সঙ্গে বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। অমানবিক শিক্ষক তাকে ডাক্তারের কাছে নেওয়ার বদলে উল্টো হুমকি দিয়ে বলে বাড়ির কাউকে না জানানোর জন্যে, বললে নাকি আরো বেশি মারধর করবে। শেষ পর্যন্ত প্রীতমের শারীরিক অসুস্থতা বাড়তে থাকলে তার বাবা মা জিবি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। এদিকে দাবি উঠেছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের। অনেকেই বলছেন শিক্ষার্থীদের শাসন করতেই পারেন শিক্ষক শিক্ষিকারা, কিন্তু এই ক্ষেত্রে ছাত্রকে ডাক্তারের কাছে না নিয়ে উল্টো বাড়িতে গিয়ে কাউকে না বলার জন্য হুমকি দিয়ে ভীষণ অন্যায় করেছেন শিক্ষক দেবরাজ চক্রবর্তী। স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনায় শিক্ষা দপ্তর ও পুলিশকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ঘটনা তো আমরা পাড়ার একজন স্কুলে ফোন করে সেটা 9টার দিকে ঘটনাটা হয়েছে। ওই সময়টা পাড়ার একজন ফোন করে বলতেছে তোমার ছেলের এমন ব্যাপার, বুকে তো ব্যথা, তুমি স্কুলে আয়। এই খবর বলতেছে বলতে আমি তো গিয়ে কাজু গেছি, কাজ করে মানুষ কাজটা চলে খাই। এরপর আমি গেছি, সঙ্গে সঙ্গে গিয়ে শুনছি তার যে টিচার আছে দেবব্রত চক্রবর্তী, তাই না তারে এই জায়গার ভিতরে সর দিছে, পরে দিয়ে সেটা না হেলিয়া ব্লাড আইছে। ব্লাড আওয়ার পরে আনবে বমি করছে। বমি করার পরে তারে আবার কইছে যাতে তুমি বাড়ির ভিতরে গার্জিয়ানের কাছে যাতে না জানাও। পরের দিন যদি তুমি স্কুল আয়ো তাহলে তোমার আরও পদে প্লাস আমরা স্কুলে একটা নতুন স্কুল তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে যে পুরান স্কুলে যে বাংলা সঙ্গে করছে প্রত্যেকদিন তারে দিয়ে সেটা টানা এই টিচারই টানা ছেলে একদিন আমার গেছে, বাবু এমন ব্যাপার। আমি বলছি ঠিক আছে, তুমি বড় যেহেতু টিচারে কইছে কই পুরস্কার খাওয়ান তো দরকার, তুমি বড়গুলো নিবা না, তুমি ছোটো ছোটো যে তীর আছে সেগুলো নিয়ে দূরে রাখবা। এগুলি কি প্রত্যেক দিন করায়? প্রত্যেক দিনই স্যার করে। এই কারণে অনেক বুয়ার সমস্যা। বুয়ার সমস্যা তো স্যার যেমন হয়েছে যে আজকে যে মারছে স্যার, মারার পরে যে না আমার ব্লাড আছে প্লাস বমি টুমি করছে। এখন তো ডাক্তার দেওয়া আছে, কি কইছে চিকিৎসা? ডাক্তার দেওয়া আছে, পরীক্ষা স্যার 4টা করাইছি। করানোর পরে অনেক নাহেটা ডাক্তার দেওয়া আছে, একটু লিখে দিছে। মানে যে হারের যে ডাক্তার দেওয়া আছে তাদের একটু সন্দেহ হয়েছে দিকে অনেক, তাই আবার আরেকটা নতুন করে আবার 2টা পরীক্ষা দিছে। এই যে মানে ছেলেরা মারধর করছে মূলত কারণটা কি? এই ছেলের মারার ধরার কারণ হইল গিয়ে স্যার তো স্টুডেন্ট আপনারা করছে, গার্জেন হিসেবে তো আমরা স্কুলে যাই না। আপনারা কিভাবে খবর পাইছেন? আমরা একজন আমার প্রতিবেশী, একজন আমার কাকু আছে, তাই আমার খবর দিচ্ছে। যেহেতু ঘটনার পর মানে আপনারা খবর পাইছেন না, বা টিচারদের দায়িত্ব আছিল আপনাদের খবর? না, টিচার তো স্যার যে সময় ব্লাড আছে তারা তো মুচা টিচার সেরা আরও মানে হসপিটাল। আমার তো কত টিচার হিসেবে তো তারা মারতে পারে, তার অধিকার আছে। যেহেতু তারা ভুলবশত মারটা ভুল ধরনের হয়ে গেছে, যেহেতু ব্লাডটার আছে প্লাস বমি করছে, তারা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে না নিয়ে যাওয়ার জন্য তারা অন্যায় গেছে। আবার নাকি হুমকি দিয়েছে যে কারো যাতে ঘটনা না করবো? হ্যাঁ স্যার, হুমকি দিচ্ছে যাতে কারো কাছে পরে যায় সেটা বাড়িতে যাতে ঘটনাটা না কর, বলে নেক্সট ডে যদি স্কুল আয়ো তাহলে তোমার আরও বেশি মানে শাসন করবে। টিচারের নামটা কি বলে? টিচারের নামটা দেবব্রত চক্রবর্তী, দেবরাজ চক্রবর্তী। ছেলে কোন স্কুলে পড়ে? ক্লাস 5-এ পড়ে। কোন স্কুলে? স্কুল বলতে স্কুলের নাম উত্তর দেবেন্দ্রনগর হাই স্কুল। কোন জায়গা থেকে? এটা সিধাই মোহনপুর তুলাবাগান। আপনার নাম কি? আমার নাম পবন কীর্তনিয়া। এখন ছেলের অবস্থা কি রকম? এমনি তো স্যার অনেক এই মাথার যে কানের ঝিলকানিটা ঝিলকে যাচ্ছে, প্লাস বুহের যে সমস্যাটা এটা ব্যথাটা প্রচণ্ড করতেছে। এই কারণে স্যার ওখানে 1-2টা এক্সট্রা করাইছে, করার পরে ওনে আবার পরীক্ষা করছে, করার পরে আরও 2টা এক্সট্রা লিখে দিচ্ছে। এই বিষয়টা নিয়ে কি আপনি মানে আইনের দ্বারস্থ হইবেন? এই বিষয়টা আইনের দ্বারস্থ না হলে স্যার তাইনে যেই মানে যে ভুল ছাত্রর লগে স্যার করতেছে, যদি আমি এটা আইনের দ্বারস্থ না হই তাহলে আগামী দিনে তাইনে এই রাস্তা থেকে কোনোদিনও মানে সরিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।